আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হুমায়ুনের হুঙ্কার দেশের সার্বভৌমত্ব ও সংস্কৃতির পক্ষে মারাত্মক বিপজ্জনক। 6 ডিসেম্বর বেলডাঙায় নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন। উদ্দেশ্য হলো হিন্দু বিরোধী শক্তি গড়ে তোলা। আজকে যে সমস্ত হিন্দু নেতারা মাথায় হিজাব পরে হিন্দু মুসলিম ভাই ভাই বলছে, তারা কিন্তু কোনোদিন শোনেনি নারায়ে তাকবীর স্লোগান কি জিনিস। নারায়ে তাকবীর স্লোগান হলো সমস্ত মুসলিমকে একত্রিত করে অমুসলিমের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ তৈরি করার পেছনের উদ্দেশ্য হলো পশ্চিমবাংলাকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে আলাদা একটি ভূখণ্ড তৈরি করা বা গ্রেটার বাংলাদেশ বানানো, বা পশ্চিম বাংলাকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র গঠন করা। আজকে যে হিন্দু মুসলিম ভাই ভাই বলছে, তারাই নারায়ে তাকবীর স্লোগান কিন্তু কখনো শোনেনি। শুনেছিল বাংলাদেশের হিন্দুরা, শুনেছিল পাকিস্তান, শুনেছিল এই পশ্চিম বাংলার সিপিএম এর নেতারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর অর্থ হলো যেখানেই হিন্দু পাও সেখানেই কেটে হত্যা করো। ওরা কিন্তু তৃণমূলে বোঝে না, ওরা কিন্তু সিপিএম বোঝে না। যদি এই নির্বাচনে হুমায়ুন কবির মাইলেজ পেয়ে যায়, তবে সত্যি হিন্দুদের জীবনে নেমে আসবে চরম দুর্ভোগ, যেটা পশ্চিমবঙ্গের সরকার চাইছে। সুতরাং আজকের এই নির্বাচনে পশ্চিমবঙ্গ সরকারের যে মমতাজ খাতুনের সরকার, তাকে কিন্তু নির্মম ভাবে বিনাশ করতে হবে। না হলে কিন্তু আগামী দিন হিন্দু বাঙালির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। 500 বছর আগে লড়াই করে বাবরের ধ্বজা ভেঙে পুনরায় রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন হিন্দুরা। সেই মসজিদ আবার হুমায়ুন কবির পূর্ণ নির্মাণ করার জন্য শিলান্যাস করলেন। কত বড় প্ল্যান পরিকল্পনা হুমায়ুন করে রেখেছে। যদি ওরা এই নির্বাচনে মাইলেজ পেয়ে যায়, তবে হুমায়ুনের উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য কি আছে, সেটা কিন্তু আগামী দিন বাঙালি হিন্দু মানুষরা কিন্তু হারে হারে টের পেয়ে যাবে। 1947 সালে মুসলিম লীগের দাবি মেনে জিন্নাহ পাকিস্তান সৃষ্টি করেছিল। সেই ধরনের মানসিকতার প্রতিফলন হুমায়ুন কবিরের মধ্যেও দেখা যাচ্ছে। ভারতবর্ষের ইতিহাস বলছে, যেখানে যে প্রান্তেই মুসলিম বেশি হয়ে যাবে, সেই প্রান্তটায় মুসলিমদের দখলে চলে যাবে। মুসলিম কখনো হিন্দু মন্ত্রী, হিন্দু রাষ্ট্রপতি, হিন্দু প্রধানমন্ত্রীকে কোনোদিন তারা মেনে নেয়নি, মেনে নেবে না। তারা কখনোই হিন্দু সরকারকে মেনে নেবে না। দেশের প্রধানমন্ত্রী হিন্দু হোক, ওরা কখনো চাইবে না, কখনো ওরা চাইবে না। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলি যেমন কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, টাকি, হিঙ্গলগঞ্জ পুরো হিন্দু শূন্য হয়ে গিয়েছে। যেসব জায়গায় মুসলিম বাড়ছে, সেখানকার হিন্দুরা নপুংসকের মতো ওদের জলের দলে তাদের জমি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে যাচ্ছে। আস্তে আস্তে পশ্চিম বাংলাকে এই মুসলিমরা কায়েম করছে। যদি আপনারা চোখ কান খোলা রেখে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন পশ্চিম বাংলাকে ওরা গিলে খাওয়ার পরিকল্পনা করছে। নির্মম ভাবে হিন্দু নির্যাতিত হচ্ছে, যার কথা কেউ জানতে পারছে না। যেখানে তুলসী মন্দির ছিল, যেখানে সন্ধ্যা প্রদীপ্ত হিন্দুরা, সেই তুলসী মন্দির ভেঙে ওরা পেচ্ছাবখানা বানিয়েছে। আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, আমি একজন সক্রিয় হিন্দু সংগঠনের সদস্য হয়ে বলছি। আপনারা যদি এই জায়গাগুলোতে যান, তাহলে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে আমি কোনো মন গড়া কথা বলছি না। পুরোপুরি হিন্দু শূন্য হয়ে গেছে। সীমান্তের 565 কিলোমিটার কোনো কাঁটাতারের ব্যবস্থা নেই। এই অঞ্চলগুলিতে অবৈধ পরিবেশের ফলে জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন ঘটে গিয়েছে। হুমায়ুন কবির এটা পরিষ্কার বুঝে যাচ্ছে। পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রমশ হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে। যেখানে একটা মুসলিম আসছে, সেখানে তার সঙ্গে সঙ্গে শয়ে শয়ে মুসলিম ঢুকে যাচ্ছে, আর হিন্দুর জীবন হয়ে উঠছে অতৃষ্ট। তখন সে বাধ্য হয়ে কি করছে, তার নিজের জমি মুসলিমদের হাতে বিক্রি করে দিয়ে গোপনে সাপের মতো পালিয়ে যাচ্ছে। আশ্চর্য ঘটনা।
আপনারা দেখলে ভাববেন যে এটা আমরা কি বাংলাদেশে আছি না পাকিস্তানে আছি না পশ্চিম বাংলায় আছি, চেনার কোনো উপায় নেই। পশ্চিম বাংলার অনেক অনেক ডিস্ট্রিক্ট আছে যেখানে হিন্দু শূন্য হয়ে গিয়েছে, যেখানকার এমএলএরা এমপিরা বা এই বাংলাদেশকেই পশ্চিম বাংলাকে পাকিস্তান বলে মনে করে। পাকিস্তানে যেভাবে হিন্দুদের পর নির্যাতন হয়, বাংলাদেশে যেভাবে হিন্দুদের নির্যাতন হয়, পশ্চিম বাংলার যেসব অঞ্চল মুসলিম অধ্যুষিত হয়ে গেছে সেখানকার হিন্দুরা সেইভাবে নির্যাতিত হচ্ছে। কেউ খবর রাখছে না, কয়েকটা মেইনস্ট্রিম মিডিয়া ছাড়া কেউ খবর রাখছে না, তবুও তারা ওই ঘটনাস্থলে যেতেই পারছে না, তার আগেই ওরা ফিনিশ হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, এই হুমায়ুন কবির যদি মাইলেজ পেয়ে যায় তাহলে কিন্তু পশ্চিমবাংলার মানুষের কপালে আছে চরম দুর্ভোগ। এ কেউ আটকাতে পারবে না, এ কেউ আটকাতে পারবে না। তো আপনাদের কাছে একান্ত অনুরোধ, যদি নারীর সম্মান বজায় রাখতে চান, যদি ছেলে মেয়েদের ভবিষ্যৎ সতেজ করতে চান, যদি তাদের ভবিষ্যৎকে গঠন করতে চান, তাহলে এই নির্বাচনে এই বেগম সরকারকে হটিয়ে দিতে হবে। এই বাবরি মসজিদ কেন্দ্রকে এই বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে পরিষ্কার হুমায়ুন কবির বুঝিয়ে দিচ্ছে যে আমরা পশ্চিম বাংলাকে আলাদা করে আলাদা করবই। আর যে পশ্চিমবাংলার মমতাজ বেগম কোনো প্রতিবাদ করবে না, কারণ ওর তো মুসলিম ভোট দরকার, ও তো হিন্দু ভোট দরকার নেই, মানে হিন্দুরা ওকে ভোট দেবে না বুঝেই গেছে ওরা। তো যেন তেন প্রকারে আমরা হুমায়ুনকে সমর্থন করব এবং আগামী দিন নির্বাচনে হুমায়ুনের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করব, তোমার সমস্ত মুসলিম ভোটার আমাকে দিয়ে দাও, তোমাকে অনেক বড় পোস্টে আমি দেবো। হুমায়ুন কবির এটা চাইবে, তারপরে নেক্সট 5 বছর পর যে ইলেকশন হবে সেই ইলেকশনে মুখ্যমন্ত্রী পদ দাবি করবে। তো বন্ধুগণ, আজকে আপনাদের কাছে একান্ত অনুরোধ, এই 26-এর নির্বাচন কিন্তু অনেক বড় নির্বাচনের ফলাফল নির্ভর করছে সমস্ত হিন্দুর উপরে। যদি হিন্দু একত্রিত না হয় তাহলে কিন্তু এই বেগম সরকার আবার থেকে যাবে, এর কোনো ভুল নেই। তো যাই হোক, আপনাদের কাছে আর বলার কিছু নেই। আপনারা যদি আমার গল্প, আমার এই স্টোরিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনি একটু মানুষের কাছে পৌঁছে দেবেন, এই আমার একান্ত অনুরোধ।